হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বর্তমান সময়ের খুব ঝড় তোলা এবং জনপ্রিয় একটি রেসিপি, ডালগোনা কফি। যদিও চা কফি আমার তেমন একটা পছন্দের পানীয় না, তারপরও ভাবলাম বাসায় একবার ট্রাই করে দেখি কেমন হয়। আমি ছাড়া আমার বাকি ফ্যামিলি মেম্বারগুলো চা কফি খেতে খুবই পছন্দ করে, আর কফি হলে তো তাদের কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডালগোনা কফি আমি কিভাবে তৈরি করলাম, চারটি ভিন্ন স্বাদের। প্রথমে আমি একটা বলের ভিতরে দিয়ে দিব 1/3 কাপ ইনস্ট্যান্ট কফি। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। দুটো একসাথে একটু মিশিয়ে নেব। আর আজকে আমি যে পরিমাণে কফি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এই পরিমাণে 5 জনের মতো কফি খেতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তবে একসাথে প্রথমে অনেকটা পানি দিয়ে দেবেন না, অল্প একটু পানি দিয়ে ভালো করে বিট করে নেব। বিট করার পরে এটা অনেক শক্ত হয়ে এসেছে এবং কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আরেকটু পানি। তারপরে আরো কিছুক্ষণ বিট করব। এখানে আপনারা যদি কেউ চান হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন, তাহলে আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে এবং কষ্টও কম হবে। অনেকটা সময় বিট করার পরে কফিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা ফর্মি হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এই কফি মিক্সটা আপনারা যদি কেউ চান স্টোর করেও রাখতে পারেন, সেজন্য একটা বাটিতে নিয়ে নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিন পর্যন্ত রেখে খেতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রথমে আমি প্লেন ডালগোনা কফি বানাবো, সেজন্য একটা কাপের ভিতরে 1 চা চামচের মতো সেই কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপরে 1/2 কাপের মতো দুধ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরো কিছুটা দুধ দিয়ে কাপটা ভরে নেব। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আবারও সেই কফির ফর্মটা। এখন এর উপরে কিছু কফি পাউডারটা ছিটিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার প্লেন ডালগোনা কফি। আমি বানাবো কুকিজ ডালগোনা কফি, সেজন্য এখানে আমি 4 পিস ওরিও বিস্কিট নিয়েছি। আপনারা যদি চান যে কোনো চকলেটি বিস্কিট নিতে পারেন। এখন এই ক্রিমটা সরিয়ে এটা ব্লেন্ড করে নেব। এখন এই কাপের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ সেই বিস্কিটের পাউডারটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম দুধ। এখন এই উপরে দিয়ে দেব সেই ফর্মি কফির মিশ্রণটি। তার উপরে আবার ছিটিয়ে দেব কিছু বিস্কিটের গুঁড়া। ব্যাস তৈরি হয়ে গেল কুকিজ ডালগোনা কফি। এরপর আমি বানাবো চকলেট ডালগোনা কফি। এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ হবে, সেজন্য একটা কাপে 1 টেবিল চামচ চকলেট সিরাপ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। তারপর এর উপরে দিয়ে দিব সেই কফির ফর্মি মিশ্রণটি। এখন এর উপরে কিছু চকলেট চিপসও ছিটিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চকলেট ডালগোনা কফি। আমি বানাবো আইস ডালগোনা কফি, সেজন্য একটা কফি মগে 4 টুকরা আইস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা 1 কাপ দুধ। তারপরে এর উপরে কফির সেই ফর্মি মিশ্রণটি দিয়ে সমান করে নেব। এরপরে কিছু কফি পাউডারও দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল 4টি ভিন্ন স্বাদের ডালগোনা কফি। আমার বাচ্চারা তো কুকিজ ডালগোনা কফি এবং চকলেট ডালগোনা কফিটা অনেক পছন্দ করেছে। আপনার বেবিদের দিয়েও জানাবেন তাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।